দিন পরে ঘুরতে বেরিয়েছি আমরা, আগরতলা স্মার্ট বাজার ঘুরতে এসেছি, কোনোদিনও আসিনি। আমাদের এটাই ঘোরার জায়গা আগরতলা স্মার্ট বাজার, চলো সবাই ঘুরে আসি। মিষ্টির দোকান, সুগারের জায়গা, খাই না আমরা সুগার। হ্যাঁ না, আমি সংসারী মানুষ, সংসারের জিনিসপত্র দেখছি, ঘর মোছা। কোন কড়াইটা ভালো বলো? এটা এইটা কড়াইটা, এটা ছোট ছোট জিনিস নেবো না। অনেক দিন পরে আমরা একটু বেরিয়েছি, অনলি শুধু একটু ঘুরতে। তার পিছনে আমার একটু কারণ ছিল, অ্যাকচুয়ালি একটু ডাক্তার দেখাতেও গেছিলাম। যাই হোক, তবুও ভেবেছি আজকে আমরা একটু ঘুরবো। তো এই যে স্মার্ট বাজারে এসে এই সেকশনটায় যখন আসি আমি, মানে আমার এত ভালো লাগে এই জায়গায়, এত মানে মনে হয় যেন কিছু না কিছু কিনে নিয়ে বাড়ি চলে যায়, হয় প্লেট, নয় কিছু, নয় একটা বোলগুলো দেখো কি ভালো লাগছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার বাড়িতে অলরেডি এত বাসন কাসন, আমি আর বাসন রাখার জায়গা পাচ্ছি না। তো এক হতে পারে যে পুরনো যেগুলোকে আছে সেগুলোকে একদম আমাকে বাতিল করে দিতে হবে, দেন কিছু নিয়মই পুট করতে পারি, আদারওয়াইজ কোনো অপশান নেই। বাট এই যে কাপগুলো আমার ভীষণ ভালো লেগেছে, জানি না কবে আবার কিনবো। এই গ্লাসগুলো একটা জার সেট আর কি দেবো, যেগুলো বিক্রি করবে তুমি, বাট ওই আর কি, মানে দেখবে মেয়েদের এই জায়গাটা হয়েই থাকে এইরকম জিনিসপত্র, বাসনপত্র দেখলে মানে কার না ভালো লাগে বলো নিতে। আমার তো ভীষণ ইচ্ছে লাগে, তোমাদের কেমন ফিল হয় আমাকে একটু জানিও। আর এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট, সেটা হচ্ছে এই যে পেনের সেকশনটা। আমার এত ইচ্ছে করছিল একটা কিছু নিয়ে নিতে, বাট সমস্যাটা হচ্ছে একটাই যে এখানে গেলে পরে ভীষণ পরিমাণে লাইনে দাঁড়াতে হয়, যার ভয়ে আমরা গিয়েও কেনাকাটা করি না। তারপরে আমরা ছিলাম বাটা শোরুমে, যেখানে একটা শুজ কিনবো ভাবছিলাম। হচ্ছে আমাদের জুতো শোরুম, বাটা শোরুম, বাটা। দাদা আপনার মুখটা আমার ক্যামেরার সামনে চলে আসছে, আপনাকে কি নেবো? আমার ব্লার করে দেবো। হ্যাঁ, এটা একটা গোমরা করার মুখ নিতে আমি একদমই ইচ্ছুক নই, মুখটা হাঁটাও। আমরা অ্যাকচুয়ালি নন্দনে আসতাম আগে, ছোটোবেলায় আসতাম, তখন আমরা অনেক ছোটো ছিলাম। ছোটোবেলায় যখন বিয়ে করে এসেছিলাম তারপরে এখানে এসেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইনভেন্ট করে এটা অন্যরকম করে চিনতে পারছিলাম না, ভালো করেছি। বাট মনে হয় এখনও মানুষজন জানে না যেটা অ্যাকচুয়ালি ওপেন হয়েছে বা ঠিকঠাক। লেখা রয়েছে, আমরা জোম্যাটো সুইগিতে অনেকবার দেখেছি, কিন্তু এটাই যে সেটা মোমো মিয়া কিনা আমি জানতাম না। তো আমরা অ্যাকচুয়ালি এটাকে তো নন্দন বলেই জানি, আগে তো প্রচুর এসেছি আমরা, আমার যারা আগের ভিডিও দেখেছো তারা জানো নন্দনে আমি প্রচুর আমরা এসেছি। প্রায় সময় আমরা বিগ বাজারে শপিং করতে আসতাম, যেটা এখন বন্ধ হয়ে গেছে। তো বিগ বাজারে শপিং করে মানে এরকম ওপরে উঠে ওই নন্দনে খাওয়া দাওয়া করে চলে যেতাম। কিন্তু এখন দীর্ঘদিন পরে আসার পর আমরা কনফিউজড হয়ে গেলাম। তো যাই হোক, তাও বা যখন ঢুকলাম দেখলাম যে এনভায়রনমেন্টটা বেশ ভালো করেছে, মানে ওরা একটা আলাদা করে দিয়েছে, পাশের জায়গাটা ব্যাঙ্কুয়েট করেছে আর এই জায়গাটা রেস্টুরেন্ট করেছে। বাট অনেস্ট রিভিউ আমার আগেরটা অনেক বেশি ভালো লাগতো, কেন কি একটা বেশ ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ছিল, এখন একটু অন্যরকম ফিল হচ্ছিল। আর এখানে আমাদের মুরগি বানানো হয়েছিল, বলেছিল আমাদের অরিও, কি নামটা তো ডিফিকাল্ট ছিল, কিন্তু সেরকম কিছুই ছিল না, অনলি একটা বিস্কিট আর আইসক্রিম ছিল। বাড়ি যাই আমরা এখন আছি আমাদের কামান চৌমনি। কামান চৌমনি হচ্ছে ফলের জন্য বিখ্যাত, কামান চৌমনি ওষুধের জন্য বিখ্যাত, কামান চৌমনি জ্যামের জন্য বিখ্যাত। আর এখানে অনেক ডাব পাওয়া যায়, কেউ যদি ডাব খেতে চাও কামান চৌমনিতে আসবে। আমি আগরতলা লোকদের ইনফরমেশন দিচ্ছি, হাই কচু, আগরতলা লোকরা আমাকে আরও ইনফরমেশন দিয়ে দেবে।